আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকল দর্শকগণ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো রয়েছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই স্পিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। সুধী দর্শক, যারা আরবি শিখতে চান, বিশেষ করে আরবি আঞ্চলিক ভাষা শিখতে চান, যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন এবং ভবিষ্যতে যারা এই মধ্যপ্রাচ্যে আসবেন, মূলত তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বলবো, যারা ভাষা খুব দ্রুত শিখতে চান এবং খুব ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি আপনার খুব গুরুত্বপূর্ণ। কারণ এই টিউটোরিয়ালে রয়েছে 200টিরও বেশি আপনার বাক্য, 200টি বাক্য, এমন বাক্য যেগুলো খুবই কমন এবং আপনাদেরকে প্রতিদিনই বলতে হবে। যদি আপনি মধ্যপ্রাচ্যে এসে থাকেন, যদি ভাষা বলতে যান, তাহলে এই ধরনের বাক্যগুলো আপনাকে ইউজ করতে হবে। সো চলুন আর দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করি। যাবার আগে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকেই এই টিউটোরিয়ালটি এনজয় করতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম যে শব্দটি হচ্ছে, শব্দ নয়, সেন্টেন্স, বাক্য, মিন আয়ু বালাদ আনতা। আপনি যখন কোথাও নতুন যাবেন, যদি নতুন কারোর সাথে দেখা হয়, তো আপনাকে বলতেই পারে, জিজ্ঞাসা করতেই পারে, যদি আপনার সেম ভাষাভাষীর লোক হয়, আপনি বাংলা ভাষার লোক, সো বাংলা ভাষাভাষীর লোক আপনাকে বাংলাতে বলবে। যদি আপনার অ্যারাবিয়ান কান্ট্রির, সিরিয়া, জর্ডান, তারপরে মিশর, এই কাতার, ওমান, এইসব দেশের লোকের সাথে আপনি যখন মিট করবেন, তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেই পারে যে আরবিতে, তখন কিন্তু এভাবে জিজ্ঞাসা করে, মিন আয়ু বালাদ আনতা, আপনি কোন দেশের লোক। সো এখানে দেখুন, মিন মানে হচ্ছে থেকে, আয়ু মানে কোন, বালাদ মানে দেশ, আন্তা মানে আপনি। সো মিন আয়ু বালাদ আনতা, আপনি কোন দেশ থেকে এসেছেন, এটা এখানে অরিজিনালি এই অর্থটা কিন্তু এটাই বোঝাচ্ছে। বাট আমি বাংলা লিখেছি কি, আপনি কোন দেশের লোক। সো একই কথা, কিন্তু আপনি কোন দেশ থেকে এসেছেন অথবা কোন দেশের লোক, দুটো কিন্তু একই কথায় ইউজ হয়। সো মিন আয়ু বালাদ আনতা, আপনি কোন দেশের লোক। সো আপনি তখন বলবেন আমি বাংলাদেশি, তখন কিভাবে বলবেন, আনা বাংলাদেশি। যদি আপনি আরেকভাবে বলতে চান, আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি অর্থটা এইভাবে হয় যে আপনি কোন দেশ থেকে এসেছেন, তখন আপনি বলবেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি। সেই ক্ষেত্রে হবে আনা মিন বাংলাদেশ অথবা আনা মিনাল বাংলাদেশ। এরপর হচ্ছে মাইসমুক, আপনাকে নাম জিজ্ঞাসা করবে। সো দুইভাবে জিজ্ঞেস করতে পারে, মাইসমুকা মানে আপনার নাম কি, অথবা বলবে শুনো এসে মিন্তা। আর একটা শব্দ বলতে পারবে শিশমাক ইন্দা, শিশমাক ইন্দা। সো তিনভাবে বলতে পারে। সো মাইসমুকা, শোনো এসে মিন্তা অথবা শিশমাক ইন্দা, তিনটারই অর্থ হচ্ছে আপনার নাম কি। এরপর আপনাকে জিজ্ঞাসা করবে, যদি আপনার পুলিশের সাথে যদি আপনার দেখা হয়, ধরুন আপনার সাথে পুলিশের দেখা হয়ে গেল, আপনাকে সে নতুন মনে করে আপনার কাছে কিছু একটা চাচ্ছে, যে হয় আইডি কার্ড চাচ্ছে, ইকামা চাচ্ছে। সো আইডি কার্ড নাই, যদি আপনি বলেন যে আনা জেদিদ, আমি নতুন, তখন আপনাকে বলবে যে আপনার পাসপোর্টটা দেখান, ভিসাটা দেখান। তো তখন বলতে জিজ্ঞাসা আপনার কাছে চাইবে এভাবে যে জিব জাওয়াজ ওয়া তাশিরা। জাওয়াজ মানে হচ্ছে আপনার পাসপোর্ট, আর তাশিরা মানে হচ্ছে ভিসা। সো জিব জাওয়াজ ওয়া তাশিরা, আপনার ভিসা এবং পাসপোর্ট দেন। তারপর আপনার কেউ যদি আপনার টিকিট দেখতে চায়, যেমন আপনি এয়ারপোর্টে যদি থাকেন, এই দুটোই জিজ্ঞাসা করতে পারে আপনাকে, জিব জাওয়াজ ওয়া তাশিরা। তারপর জিজ্ঞাসা করতে পারে আপনার টিকিট দেখান, সুক তাস্কেরা। সো সুক তাস্কেরা, সুক তাস্কেরা মানে হচ্ছে যে আপনার টিকিট, টিকিট মানে হচ্ছে তাস্কেরা, আর সুক মানে দেখান। তো সুক তাস্কেরা, আপনার টিকিট দেখান। তারপর আপনি বিমানবন্দরে যে কাউকে, অথবা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময়
আপনি হয়তো বিমানবন্দর থেকে আপনি বাসায় আসবেন, তখন আপনি ট্যাক্সি ভাড়া নিতে পারেন। সো সেখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন ট্যাক্সি ভাড়া কত। তো আজকে ভাড়া কত যদি জিজ্ঞাসা করেন যে আলিউম কাম উজরা, আজকে ভাড়া কত টাকা। আল ইউম আজকে মানে হচ্ছে আজ মানে আলিউম, কাম মানে কত, উজরা মানে ভাড়া। আলিউম কাম উজরা, আজকে ভাড়া কত। ওয়েন জামরুক, কাস্টমস কোথায়। আপনাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে কাস্টমস কোথায়, সেটা আপনাকে যে আপনি আরবিতে বলবেন ওয়েন জামরুক। ওয়েন জামরুক, জামরুক মানে কাস্টম, ওয়েন জামরুক কাস্টমস কোথায়। রুখ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। রুখ সিদা, রুখ মানে যাওয়া, সিদা মানে সোজা, বাদেন মানে পরে, ইয়ামিন মানে ডান। রুখ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। ওয়াইন তরিকুল খুরুজ, ওয়াইন তরিক আল খুরুজ, যদি আপনি ভেঙ্গে বলতে যান ওয়াইন তরিক আল খুরুজ, আর যদি একসাথে বলতে যান ওয়াইন তরিকুল খুরুজ। তরিক মানে রাস্তা, ওয়াইন মানে কোথায়, আর খুরুজ মানে হচ্ছে এক্সিট মানে বাহির হওয়ার। সো বাহির হওয়ার রাস্তা কোথায়, ওয়াইন তরিকুল খুরুজ, বাহির হওয়ার রাস্তা কোথায়। নেক্সট হচ্ছে কাউকে স্বাগতম জানাবেন, তাহলে ওয়েলকাম, এটার বদলে আপনি আরবিতে বলতে পারেন আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, স্বাগতম। কাউকে যদি আপনি গুড মর্নিং বলতে যান, তাহলে বলবেন সুবাহ আল খায়ের, সুবাহ আল খায়ের, সুপ্রভাত অথবা গুড মর্নিং। যদি আপনি আবারও এটা একটু মডিফাই করে বলতে চান যে উজ্জ্বল সকাল মানে আলো আছে যেখানে, তাহলে সুবাহান নূর, সুবাহান নূর মানে সুবাহ আন নূর যদি ভেঙ্গে বলেন। আর যদি আপনি একসাথে বলেন সুবাহান নূর মানে উজ্জ্বল সকাল। উজ্জ্বল সকাল মানে যে সূর্য উঠে গেছে এইরকম সময় আপনি তাকে অভ্যন্তরে জানাচ্ছেন। এরপর যদি আপনি বলেন যে শুভ মধ্যাহ্ন, গুড আফটারনুন, গুড নুন আমরা বলি, তো ওই ক্ষেত্রে আপনি কি বলবেন নাহার কা সাইদ, নাহার কা সাইদ। আপনি যদি সন্ধ্যা বলতে চান যে শুভ সন্ধ্যা, তখন মাসা আল খায়ের, মাসা মানে সন্ধ্যা, মাসা আল খায়ের, শুভ সন্ধ্যা। যদি শুভ রাত্রি বলতে চান যে গুড নাইট, তাহলে লাইলাতান সাইদা, লাইলাতান সাইদা, শুভ রাত্রি। কেমন আছেন জিজ্ঞেস করবেন, তখন কেবল হাল অথবা কাইফাল হাল, কাইফ ইনতা এভাবে বলতে পারেন। তো এখানে লেখা হয়েছে কাইফাল হাল, কেমন আছে। খুব ছোট ছোট বাক্য, বাট আপনাকে এগুলো ইউজ করতেই হবে। আপনি যদি ভাষা শিখতে চান, কারোর সাথে বলতে চান ফ্লুয়েন্টলি, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো আপনাকে ইউজ করতেই হবে ভালোভাবে সুন্দরভাবে কথা বলতে গেলে। সো ভালো আছি, যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কেবল হাল অথবা কাইফাল হাল, কাইফিনটা কেমন আছেন, তাহলে ভালো আছি। এই যে ভালো আছি, ভালো আছি কি আপনি অনেক ভাবে বলতে পারবেন। এটা কেমন যে বিখায়ের, আনা বিখায়ের, আমি ভালো আছি। শুধু বললেন যে তামাম, কেউ জিজ্ঞেস করলো যে কেবল হাল, কেবল হাল, তাহলে বললেন যে তামাম, তাহলে ভালো আছি। জেন ভালো আছি, কয়েস ভালো আছি, মমতাজ ভালো আছি, মিয়া মিয়া ভালো আছি, তাইয়েব ভালো আছি। দেখুন 1 2 3 4 5 6 7, 7টা বাক্য দিয়ে আপনি একটা জিনিস বুঝিয়ে দিতে পারেন। তো আপনি যদি পারেন, তাহলে যেমন আমাদের কিন্তু এই 7টাই মুখস্থ আছে, 7টাই বলতে পারি আমরা। কেন? যে আমরা প্র্যাকটিস করি, প্রতিনিয়ত কথা বলি এবং বলতেই হয়। তো সেই সূত্রে এই 7টাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে কেবল হালেনতা, তখন বলবে যে মমতাজ, বিখায়ের, মিয়া মিয়া, তাইয়েব, তামাম, জেন, কয়েস, আমরা কিন্তু সবগুলোই বুঝতে পারবো। সো যদি বলি খুব ভালো আছি, তাহলে জেন ওয়াজেদ অথবা ওয়াজেদ জেন অথবা ওয়াজেদ কয়েস। হ্যাঁ, এই বিখায়ের বললে কিন্তু বোঝানো হচ্ছে যে খুব বেশি ভালো আছি, খুব ভালো আছি মানে বিখায়ের সেটাও কিন্তু খুব ভালো আছি। সো ওয়াজেদ জেন অথবা জেন ওয়াজেদ, অনেক ভালো আছি অথবা খুব ভালো আছি। সো নেক্সট হচ্ছে কাইফাল আয়লাহ, আরবিতে পরিবারকে বলা হয় আয়লাহ। সো আয়লাহ মানে পরিবার। সো কাইফাল আয়লাহ মানে আপনার পরিবার কেমন আছে,
এটা জিজ্ঞেস করতেছে। আপনার পরিবার কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি? আপনার পরিবার কেমন আছে? সো এই ক্ষেত্রে আপনার জিজ্ঞাসা করা হবে কাইফাল আলেয়া আয়লাহ, কাইফাল আয়লাহ। তো যদি বলে যে আশা করি আপনারা ভালো আছেন, আশা করি আপনারা ভালো আছেন, তাহলে কি হবে? আসাকুম তাইয়িবিন, আসাকুম তাইয়িবিন, আশা করি আপনারা ভালো আছেন। দেখুন এগুলো কিন্তু আপনাকে জাস্ট মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ একবার যখন মুখস্থ করে ফেলবেন এবং বলার অভ্যাস করবেন, তখন কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনার ফ্লুয়েন্টলি আপনি ডেলিভার করতে পারবেন। হাদা আখুই মিন বাংলাদেশ, হাদা আখুই মিন বাংলাদেশ, ইনি আমার বাংলাদেশি ভাই। কিন্তু এখানে দেখুন যে অর্থটা কি দাঁড়াচ্ছে এই জায়গায়, যদি হাদা মানে এটা, হাদা এটা, আখুই ভাই, মিন হতে বাংলাদেশি, বাংলাদেশ হতে এই ভাই আমার। কিন্তু এটা তো আর একটা বাক্য হলো না। যদি আপনি সাজিয়ে বলতে যান তাহলে ইনি আমার বাংলাদেশি ভাই, হাদা আখুই মিন বাংলাদেশ, হাদা আখুই মিন বাংলাদেশ, ইনি আমার বাংলাদেশি। তো একটু আগে বলেছি যে কাউকে যদি আপনি স্বাগতম জানান তাহলে বলবেন যে আহলান ওয়া সাহলান। কাউকে যদি আপনি হ্যালো বলেন অথবা হাই বলেন, তারপরে কিন্তু আপনি বলতে পারেন আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। এটার আরেকটা ছোট শব্দ আছে, সেটা হচ্ছে হালা। জিজ্ঞেস করে হালা মানে হচ্ছে যে কেমন আছেন, হাই হ্যালো, এটা বোঝানো হবে। আপনি কারোর সাথে কথা বললেন এবং খুব ভালো লাগলো, তাহলে আপনি কি বলবেন? আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। এক বাক্যে বলে দিবেন তাশাররাফনা, তাশাররাফনা, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, তাশাররাফনা। আন্তা আনিক জিদ্দান, আপনি অনেক হ্যান্ডসাম, আন্তা আনিক জিদ্দান। তো এখানে কিন্তু আপনি আরেকটা জিজ্ঞেস বা বলতে পারেন যে আন্তা ওয়াসিম জিদ্দান। ওয়াসিম মানে হচ্ছে হ্যান্ডসাম, ওয়াসিম হ্যান্ডসাম খুব সুন্দর যেটা। সো আন্তা আনিক জিদ্দান অথবা আন্তা ওয়াসিম জিদ্দান, আপনি অনেক হ্যান্ডসাম। মালাবিসুকা জামিল জিদ্দান, মালাবিস মানে হচ্ছে যে আপনার পোশাক। আপনি যে একটা কাপড় পরেছেন, আপনার এই কাপড়টা যে কোনো একটা শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, অথবা পাঞ্জাবি হতে পারে, যে কোনো কিছু, এটা পুরুষ হোক মহিলা হোক, যে কোনো পোশাক পরলো সেই পোশাকটাকে বলা হয় মালাবিস। যদি বলা হয় যে আপনার পোশাক, তখন বলা হবে, অথবা তোর পোশাক, তোমার পোশাক, তখন বলা হবে মালাবিসুকা। মালাবিস থেকে চলে যাবে মালাবিসুকা, মানে আপনার পোশাক। তো মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার পোশাক খুব সুন্দর। জামিল মানে সুন্দর, জিদ্দান মানে অনেক বেশি। সো আপনার ড্রেস আপ খুব সুন্দর, অথবা আপনার যে জামাগুলো পরেছেন সেগুলো সুন্দর, অথবা আপনার পোশাকগুলো সুন্দর। তাশাররাফনা বিকাল মিক, তাশাররাফনা বিকাল মিক, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। তো শুধু তাশাররাফনা বললেও কিন্তু এই একই হচ্ছে যে আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, অথবা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো দুটোই বলতে পারেন। এখানে একটু লাগিয়ে বলেছে যে তাশাররাফনা বিকাল মিক, বিকাল মিক মানে হচ্ছে যে কালাম মানে কথা বলা, তো কালামিক মানে হচ্ছে যে আপনার সাথে কথা বলা। বিকাল মিক মানে আপনার সাথে কথা দিয়ে, মানে কথার সাহায্যে, কথার সাহায্যে কথা দিয়ে কথা বলার পর আপনার সাথে যে আমি খুশি হলাম। তো এই ক্ষেত্রে তাশাররাফনা বিকাল মিক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আবিদিশ দাকে, যে আমরা যেমন বলি, যেমন স্কুলে অথবা অফিসে গেলে অথবা বড় স্যারদের রুমে যাওয়ার আগে আমরা অনুমতি চাই, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? তখন কিন্তু এভাবে বলা হয়, যে মে আই কাম ইন স্যার। আর এটাকে আপনি আরবিতে বলেন আবিদিশ দাখিল, আবিদিশ দাখিল, আমি ভিতরে আসতে পারি, অথবা আমি ভিতরে যাওয়ার অনুমতি চাই, মে আই কাম ইন স্যার, আবিদিশ দাখিল। আপনি যে কোথাও থেকে কথাবার্তা বলে এখন আপনি বিদায় নিচ্ছেন, আপনি বলতে পারেন যে আমি এখন যেতে চাচ্ছি, আমি এখন যেতে চাচ্ছি, মানে বিদায় নিতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আরবিতে বলবেন আলহিন আনাইবি, আলহিন আনাইবি। ইবি মানে চাওয়া, রুহ মানে যাওয়া, আনা মানে আমি, আলহিন মানে এখন। সো আনা আলহিন আনাইবি রুহ, আমি
এখন যেতে যাচ্ছি। একদির রু আলহে, যে এবার আসতে পারেন, এবার আসতে পারেন। আমি বললাম যে আপনি বলছেন যে আমি এখন যেতে চাচ্ছি, আমি বললাম যে এবার আসতে পারেন। তো একদির অথবা ইকদার, একদির অথবা ইকদার রু আলহে, এবার আসতে পারেন। এবার আপনাকে বললাম যে আল্লাহ আপনার ভালো করুন, তখন আপনি বলবেন যে এটা আরবিতে বলবেন আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুন। তো এটাকে আপনি এইটাও বলতে পারেন ওই ক্ষেত্রে যে আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক, যে জাযাকাল্লাহ খায়র, এটা আমরা সবাই জানি। তো এটার বদলে আপনি এটাও বলতে পারেন আল্লাহ ইয়াতিকাল আফিয়া অথবা জাযাকাল্লাহ খায়র। আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক, আন্তা নফর জেন, আপনি খুব ভালো লোক। আউয়াল শুফ বাদিন সাউই, আউয়াল শুফ, আউয়াল মানে প্রথম অথবা আগে, শুফ মানে দেখা, বাদিন মানে পরে, সাউই মানে করা। সো আউয়াল শুফ বাদিন সাউই, আগে দেখো পরে করো। আনা আসিফ, আমি দুঃখিত। আমরা যেমন কথায় কথায় আই এম সরি বলি, যদি কারোর সাথে কোনো রং কিছু করে ফেলি তখন কিন্তু বলি যে আই এম সরি। সো এই যে আই এম সরি, সেটাকে আপনার আমি দুঃখিত আরবিতে বলবেন আনা আসিফ, আনা আসিফ। যদি এটা পুরুষ হয় তখন বলবে আনা আসিফ, আর যদি মহিলা হয় তখন উনি বলবে আনা আসিফা, আনা আসিফা, আমি দুঃখিত। আনা আসিফ, আমি দুঃখিত। মহিলা হলে আনা আসিফা, আমি দুঃখিত। আনা আদ্রি অথবা আনা আরেফ অথবা আনা মালু, তিনটাই আপনি বলবেন যে আমি জানি, আমি জানি, আই নো। আই নো মানে হচ্ছে যে আনা আদ্রি, আনা আরেফ অথবা আনা মালু, তিনটা শব্দ দিয়ে আপনি তিনটা বাক্য দিয়েই বলতে পারেন। শুকরান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজিলা, এটা কিন্তু একটা ফ্রেজ ইডিয়মসের মতো আপনাকে মুখস্থ করে রাখতে হবে। শুকরান জাজিলা। তো কেউ কেউ এখানে লাগাবে শুকরান জাজিলান, তাও ঠিক আছে, কোনো দুইটাই হবে। তো শুকরান জাজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, so that in future any kind of new notification of my new videos will go you first. আপনার কাছে যে কোনো নতুন টিউটোরিয়ালের নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবরা যাতে সেম বেনিফিটটা নিতে পারে সেজন্য ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন। নেক্সট হচ্ছে মান অথবা মিনু হুয়া, তিনি কে। মান অথবা মিনু হুয়া মানে তিনি কে। সো মান মানে কে অথবা মিনু দাও মানে কে, আর হুয়া মানে তিনি অথবা সে। সে কে অথবা তিনি কে। মান হুয়া, মিনু হুয়া। এন্দাকা হাওয়াইয়া, এন্দাকা হাওয়াইয়া অথবা এন্দাকা বিতাকা, পরিচয়পত্র মানে আইডেন্টিটি কার্ডকে আপনার ইকামা, বিতাকা, হাওয়াইয়া তিনটা নামে বলা হয়। সো ইংদি মানে হচ্ছে যে আছে, সো ইংদি মানে আমার কাছে আছে, অথবা ইংদাকা যদি আপনি বলেন তখন আপনার কাছে আছে, আপনার কাছে, তোমার কাছে। সো এখানে বলা হচ্ছে ইংদাকা, ইংদাকা হাওয়াইয়া, আপনার কাছে পরিচয়পত্র আছে, অথবা ইন্দাকা বিতাকা, আপনার কাছে পরিচয়পত্র আছে। মিনু সাউই হাদা সুগল, মিনু সাউই হাদা সুগল। মিনু মানে কে, সাউই মানে করা, হাদা মানে এটা, সুগল মানে কাজ। সো মিনু সাউই হাদা সুগল, কে এই কাজটি করবে, অথবা কে এই কাজটি করেছে, অথবা কে এই কাজটি করে, কথার ভাব দিয়ে আপনাকে প্রেজেন্ট, ফিউচার এবং পাস্ট এগুলো আপনাকে বুঝিয়ে দিতে হবে। নেক্সট হচ্ছে মান মাহাক। সো এখানে একটু ভেঙ্গে বলে দেই, মান মানে তো আমরা একটু আগে জেনেছি কে, আর মা আ, মা আ মানে সাথে। সো মা আকা, যদি মা আকা বলি মানে আপনার সাথে, মা আ মানে সাথে, মা আক মানে আপনার সাথে। সো মান মা আক, তাহলে আপনার সাথে কে আছে। যদি কে কে আছে সেটা বুঝাতেও কিন্তু এভাবে বুঝাবে। একটা জিনিস বলে রাখি এখানে, যে আরবি ভাষায় এই উপভাষা মানে আঞ্চলিক ভাষায় যখন আপনি কথা বলবেন তখন এখানে কিন্তু আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ
এটা বোঝাতে আপনার কথার যেই মোড, এই মোড দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি বর্তমান বলছেন কি ভবিষ্যৎ বলছেন অথবা অতীত বলেছেন। সো এখানে দেখুন বলেছে মান মাআক, আপনার সাথে কে কে আছে। যদি আপনি এখানে সিঙ্গুলার বোঝাতে চান আপনার সাথে কি আছে, তাও কিন্তু আপনি একই বাক্য বলবেন মান মাআক। মান মাআক হুয়া বলতে পারে না, যা যদি একজন থাকে মান মাআক হুয়া, সে কে। মান মাআক হুম, তাহারা কে আপনার সাথে, এভাবে। করিম ফি দাখিল মাকতাব। সো এখানে করিম একজন লোকের নাম, বুঝতে পারছেন। ফি মানে আছে, দাখিল মানে ভিতরে, মাকতাব মানে হচ্ছে অফিস। করিম ফি দাখিল মাকতাব, করিম অফিসে আছে, অফিসের ভিতরে আছে বুঝাতে। সো অফিসের ভিতরে মানে অফিসে আছে, একই কথা। করিম ফি দাখিল মাকতাব, করিম অফিসে আছে। তাবি মিনু, আপনি কাকে চান। তাবি মিনু মানে ইব্বি মানে চাওয়া। তো তাব্বি মানে হচ্ছে যে আপনি চাওয়া, মানে তুমি চাওয়া। ইব্বি মানে আমি চাই, তাব্বি মানে তুমি চাও। তো তাব্বি মিনু, আপনি কাকে চান অথবা তুমি কাকে চাও। লাউ সামহাত মিন ফাদলিক, এই দুটো শব্দ হচ্ছে আপনার, আমরা যখন কাউকে রিকোয়েস্ট করে কথা বলতে যাই তখন আমরা বলি এক্সকিউজ মি প্লিজ। তো এইভাবে যখন বলি যে দয়া করে এটা দিবেন, দয়া করে ওইটা দিবেন, ক্ষমা করবেন প্লিজ, আমাকে এটা দেন ওটা দেন, এইভাবে যখন বলি আমরা রিকোয়েস্ট করে, এটা আরবিরা আরাবিয়ানদের ক্ষেত্রে আসে লাউ সামহাত, অথবা বলবে যে মিন ফাদলিক। সো বলে রাখি যে মিন ফাদলিক এটার 90% ইউজ হয়, আর লাউ সামহাত এটা আপনার যারা একটু শিক্ষিত টাইপের লোক তারা আপনার ইউজ করে লাউ সামহাত। আর মিন ফাদলিক সেটা শিক্ষিত এবং অশিক্ষিত এবং আমাদের মতো আজনাবি যারা আছে, অপরিচিত মানে বিদেশি যারা আছে, যারা আঞ্চলিক ভাষা বলতে পারি, তারা তাদের ক্ষেত্রে আমরা এই মিন ফাদলিক বেশি ইউজ হয়। সো মিন ফাদলিক কাম রকমান্তা, দয়া করে আপনার নাম্বার কত বলুন, অথবা বলতে পারেন লাউ সামাত কাম রকমান্তা। সো দয়া করে কাম রকম মানে নাম্বার কত, কাম মানে কত, রকম মানে নাম্বার, আন্তা মানে আপনি, আপনার নাম্বার কত। লাউ সামাত কাম রকমান্তা, অথবা মিন ফাদলিক কাম রকমান্তা, দয়া করে আপনার নাম্বার কত বলুন। মিন আইনা তাতাকাল্লাম, দেখুন এখানে কালাম মানে কথা বলা। সো আতকাল্লাম যদি বলেন তখন বলবেন যে আমি বলছি, আর যদি বলে তাতকাল্লাম তখন বলছে যে তুমি বলছো। সো আপনি কোথাও থেকে ফোন করেছেন, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোথা থেকে বলছেন, তখন এইভাবে বলবে মিন আইনা তাতাকাল্লাম, মিন আইনা। সো মি এখানে দন্তটা মিস হয়েছে। সো মিন আইনা মানে কোথা থেকে, মিন মানে থেকে, আইনা মানে কোথায়। মিন আইনা কোথায় থেকে, তাতাকাল্লাম আপনি বলছেন, আপনি কথা বলছেন। সো আপনি কোথায় থেকে বলেছেন, মিন আইনা তাতাকাল্লাম। লেশ আবগা অথবা লেশ ইব্বি, কেন দরকার, লেশ মানে দরকার, আবগা মানে দরকার, সরি লেশ মানে কেন, আবগা মানে দরকার, অথবা ইব্বি মানে দরকার। লেশ আবগা কেন দরকার। আলহিন রুহ হুনাক, এখন ওইখানে যাও। হিনা মানে এখানে, আর যদি বলেন যে ওইখানে মানে হেয়ার আর দেয়ার, হেয়ার মানে এখানে, দেয়ার মানে ওইখানে, সেম হচ্ছে। হিনা মানে অথবা হিনা অথবা হ্যানা অথবা মিন্নি মানে এখানে, আর যদি বলেন যে হুনাক তাহলে ওইখানে। সো আলহিন রু হুনাক, এখন ওইখানে যাও। এরপর হচ্ছে আনা সগল সাবসবা করিম। আনা সগল, আনা মানে আমি, সগল মানে কাজ করি, সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, করিম একজন লোকের নাম। সো আমি করিমের সাথে কাজ করি। আনা সগল সাওয়া সাওয়া করিম। করিম মাফি সগল, করিম মাফি সগল মাফি, করিম নাই সগল নাই মানে কাজ নাই। সো করিম মাফি সগল মাফি। আলহিন এখানে দন্তন্য মিস হচ্ছে, আলহিন ইনতা রুহ সগল। আলহিন এখন, ইনতা তুমি, রুহ যাও, সগল কাজে। তো তুমি এখনই কাজে যাও। আলহিন ইনতা রুহ সগল। মিনু রুহ সাওয়া সাওয়া হাক্কি, হাক্কি মানে আমার, আমার বোঝাতে হাক্কি। সো মিনু রুহ সাওয়া সাওয়া হাক্কি, আমার সাথে কে যাবে অথবা আমার সাথে কে কে যাবে, দুটোই আপনার শুদ্ধ হবে।
সো মিনুরু কে যাবে, সাওয়া সাওয়া হাগি আমার সাথে কে যাবে, রূপ মানে যাওয়া। মিতা জিতা অথবা ইজি ইনতা, আপনি কখন এসেছেন। মিতা মানে কখন, জিতা মানে আসা, মানে এসেছেন যখন, তখন আপনার এটা যখন পাস্ট টেন্সে বলবে তখন জিতা হবে। হ্যাঁ, সো অথবা ইজি বলতে পারেন, মিতা ইজি ইনতা, অথবা মিতা জিতা। মিতা জিতা এটা একটা বাক্য, মিতা ইজি এটা আর একটা বাক্য। সো মিতা জিতা আপনি কখন এসেছেন, অথবা মিতা ইজি ইনতা আপনি কখন এসেছেন। যদি আপনি মিতা জিতা বলেন তখন আর ইনতা বলা দরকার নাই, মিতা জিতা বললেই বুঝবে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কখন এসেছেন। এবার দেখুন মিতা ইজি ইনতা, ওই একই কথা এখানে নিচে বসিয়েছে, আপনি কখন আসবেন অথবা আপনি কখন এসেছেন, একই শব্দ বোঝাবে, একই সেন্টেন্স বোঝাবে। মিতা ইজি ইনতা আপনি কখন আসবেন। আল মাফরুদ মিতারুহ, আল মাফরুদ মিতারুহ কখন যেতে হবে, আল মাফরুদ মিতারুহ, তো কখন যেতে হবে। মুখস্থ করে ফেলবেন এই ধরনের বাক্যগুলো। আওয়াল শুগল বাদেন, সো আগে কাজ পরে। সো এখানে বাদেন দিয়ে কিছু একটা বোঝাতে যাচ্ছে যে আওয়াল শুগল বাদেন আক্কেল, মানে আগে কাজ পরে খাওয়া, এটাও হয়তো বলতে চাচ্ছে, অথবা আগে কাজ পরে খেলা, এরকম কিছু একটা বলতে চাচ্ছে। আনা মাফিহিনী, আমি এখানে নেই, আনা মাফিহিনী, আনা আমি, মাফি নেই, ফি মানি আছে, মাফি মানি নেই, হিনি মানি এখানে। আনা মা ইসমা, আমি শুনতে পারছি না, আনা মা ইসমা আমি শুনতে পারছি না। ইসমা মানে শোনা, আনা মানে আমি, মাই মানে না, তো আনা মা ইসমা আমি শুনতে পারছি না। হুয়াফি মদিনা, সেই শহরে আছে, হুয়া সে, ফি আছে, মদিনা মানে শহর। আরবিতে আপনার কোনো মেট্রোপলিটন সিটি অথবা মেগা সিটি অথবা নর্মাল ডিস্ট্রিক্ট সিটি, ডিভিশনাল সিটি, স্টেট, এই ধরনের বোঝাতে মদিনা বোঝানো হয়। মদিনা মানেই শহর, এটাকে আপনি ছোট থেকে বড় যে কোনো শহরকে এক নামে বলতে পারেন। যদিও আপনার মদিনা একটা জায়গার নাম, যে সৌদি আরবের একটা জায়গার নাম, তারপরও মদিনার শাব্দিক যে অর্থটা সেটা হচ্ছে শহর। হুয়া ফি মদিনা, সে শহরে আছে। লা না, আলহিন হুয়া মু মজুদ, লা না আলহিন এখন, হুয়া সে, মু না মজুদ নাই, না সে এখন সেখানে নেই। লা আলহিন হুয়া মজুদ, হুয়া মু মজুদ, আলহিন হুয়া মু মজুদ। আলহিন মানে এখন, সে নেই। ওয়া ওয়াতল্লি বাররা, ওয়াতল্লি বাররা সে বাহিরে গিয়েছে, ওয়াতল্লি বাররা সে বাহিরে গিয়েছেন, অথবা এখানে বলতে পারেন যে হুয়া রূপ বাররা সে বাহিরে গিয়েছেন। গিয়েছেন যেহেতু আপনার এটা পাস্ট বুঝাবে, তখন আপনি বলতে পারেন যে হুয়া রুথ বাররা সে বাহিরে গিয়েছেন। আতিনি সুক্কার, আতিনি মানে হচ্ছে যে আমাকে দিন, সো আতিনি সুক্কার মানে হচ্ছে চিনি, সো আতিনি সুক্কার মানে আমাকে চিনি দিন। ফি সুক্কার জিয়াদা, চিনি বেশি আছে, ফি মানে আছে, সুক্কার মানে চিনি, জিয়াদা মানে বেশি, সো ফি সুক্কার জিয়াদা চিনি বেশি আছে। বাদ শোয়া ফি সুগল, একটু পরে কাজ আছে, বাদ শোয়া ফি সুগল একটু পরে কাজ আছে। আনা রুহ আলহিন, আমি এখনই যাব, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, আলহিন মানে এখন, আমি এখনই যাব, আলহিন আনা রুহ আমি এখনই যাব। এখানে বাদ শোয়া, দেখুন এখানে বাদ মানে পরে, শোয়া মানে হচ্ছে একটু, ফি মানে সুগল, ফি মানে আছে, সুগল মানে কাজ, সো বাদ শোয়া একটু পরে, ফি সুগল কাজ আছে। আসরে শোয়া, আশ্রে শোয়া, আশ্রে শোয়া মানে হচ্ছে যে একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, যেমন আপনি এটা বলতে পারেন যে সাউই শোয়া বিশ্বরা, সাউই বিশ্বরা, এটা বলতে পারেন যে তাড়াতাড়ি করুন, অথবা সাউই সুরা সুরা তাড়াতাড়ি করুন। আর এটার আরেকটা শব্দ হচ্ছে আশ্রে শোয়া, আশ্রে শোয়া, অথবা সাউই বিশ্বয়া, আস্তে আস্তে করুন। আনা জিতু মানে আমি এসেছি,
আমি এসেছি, অথবা আনা ইজি আমি এসেছি। আমস মানে গতকাল, গতকাল। সো আনা জিতু আমস, আমি গতকাল এসেছি, অথবা এটা বলতে পারেন যে আনা ইজি আমস, আমি গতকাল এসেছি। ওয়েন আন্তা ইজি, আপনি কোথায় থেকে এসেছেন। ওয়েন আন্তা ইজি, আপনি কোথা থেকে এসেছেন। আনা ইজি মিন ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আনা ইজি মিন ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। যে কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোথা থেকে এসেছেন, মিনিনতা এভাবে জিজ্ঞেস করতে পারে যে মিনিনতা, অথবা ওয়েন আন্তা ইজি, দুটোই কিন্তু আপনি বলতে পারেন, যেমন মিনিনতা অথবা ওয়েন আন্তা ইজি, দুটোরই অর্থ হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন। তো আপনি সহজ করে যদি বলেন যে আনা মিন ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। আর যদি আরেকটু বাড়িয়ে বলেন যে আনা মিনাল ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, মানে স্পেসিফিক দি, আই এম ফ্রম দি ঢাকা, আই এম ফ্রম দি ঢাকা বোঝাতে সো আনা মিনাল ঢাকা এভাবে বোঝানো হবে। সো আনা ইজি মিন ঢাকা, আমি এসেছি মিন ঢাকা মানে ঢাকা হইতে, মিন মানে হইতে অথবা থেকে, এটাও রাইট। লেশ ইনতে ইজি মিন সকল, আপনি কাছ থেকে কেন এসেছেন। লেশ কেন, ইনতা ইজি আপনি এসেছেন, মিন সকল কাছ থেকে, আপনি কাছ থেকে কেন এসেছেন। হিনি কাম ইয়াউম সকল ইনতা, হিনি এখানে, কাম ইয়াউম কতদিন, সকল কাজ করেন ইনতা আপনি, আপনি এখানে কতদিন কাজ করবেন অথবা কতদিন কাজ করেন। হিনি কাম ইয়াউম সকল ইনতা। আরবা শাহার খালাস, আরবা শাহার খালাস 4 মাস শেষ। লাকিন কিন্তু, হুয়া মায়াতি সে দিচ্ছে না, কি দিচ্ছে না, হতে পারে যে আপনার টাকা দিচ্ছে না, ফুলুস, হতে পারে আপনার স্যালারি দিচ্ছে না, রাতিব। তাহলে আপনি এখানে এটা অ্যাড করতে পারেন। এটার কমপ্লিমেন্টারি সেন্টেন্সটা এখানে লেখা হয়নি, বাংলাতে বলা আছে যে 4 মাস শেষ কিন্তু সে আমাকে বেতন দেন নাই। তো এখানে লাগাতে পারেন, নেট করতে পারেন যে আরবা শাহার খালাস লাকিন হুয়া মায়াতি রাতিব মালানা, রাতিব মালানা আমার বেতন, রাতিব মানে বেতন। মাসসালাম ইলাল্লিকা, সো ইলাল্লিকা মানে মানে আপনার সাথে দেখা হওয়া, আপনার সাথে সাক্ষাৎ হওয়া। সো মাসসালাম মানে হচ্ছে যে সালামের সাথে বিদায় নেওয়া, মাসসালাম ইলাল্লিকা, সালামের সাথে বিদায়, আবার দেখা হবে। ইলাল্লিকা মানে আবার দেখা হবে। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। নেক্সট হচ্ছে কিছু শব্দার্থ এখানে রয়েছে। মাকান সকল, কাজের এলাকা। মাকান সকল, মাকান মানে এলাকা, অথবা মিনতাকা মানে এলাকা, মাকান মানে আরেকটা শব্দ বলে যে জায়গা। সো মাকান সকল, কাজের জায়গা। ওয়াদ্দি পাঠানো, আমেল শ্রমিক, বাগি বাকি, মাজমুয়া দল বা গ্রুপ, একসাথে অনেকজনকে নিয়ে যে গ্রুপ, সেই গ্রুপকে বলা হয় মাজমুয়া। অথবা আপনার কোনো দলকে, আপনি যদি কোনো রাজনৈতিক দলের কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারেন মাজমুয়া দল। শিনু মাজমুয়া ইনতা, আপনার কোন দল, আপনার দল কি, অথবা আপনার কোন দল। শরিকা মানে কোম্পানি, শরিকা কোম্পানি। তিগ্গা ধাক্কা দেওয়া, তিগ্গা ধাক্কা দেওয়া। সিগ্গা ছিঁড়ে ফেলা। দেখুন এই শব্দগুলি খুব অত্যন্ত জরুরি শব্দ, মানে কথা বলতে গেলে আপনি হঠাৎ করেই আপনার মনে আসছে যে ছিঁড়ে ফেলছে, এই কথা বলবেন, আপনি কিন্তু কোনো ওয়ার্ড খুঁজে পাবেন না। এই জন্য এগুলো মুখস্থ করে রাখতে হবে আপনাকে। আপনি প্রচুর আরবি জানেন, হঠাৎ করে এই ধরনের কিছু শব্দ আসবে, আপনি বলতে পারতেছেন না। যে ধরুন যে কেউ আপনাকে আরবিতে ধরুন আপনার মারাকে অথবা নক করাকে, মানে আপনি আঘাত করাকে বলে আরবিতে দরাব। সো দরাবা লেশ দরাবা না। সো কেউ আপনাকে ধরুন যে ধাক্কা দিয়েছে কিন্তু আঘাত করেনি, ব্যথা পাননি, জাস্ট হাত লাগিয়ে একটু ধাক্কা দিয়েছে, তখন কিন্তু আপনি বলে বসবেন লেশ দরাবো না। তো তখন সে আপনার সাথে রেগে যাবে, রেগে যাওয়া মানে জ্বালান দেখাবে, যে কেন, জিজ্ঞেস করবে যে কে বলছে আমি তোকে ধাক্কা দিয়েছি। মিনুগুলো আনা আনা দরাবো ইনতা, আমি তো তোকে আঘাত করিনি। আনা তিগ্গা ইনতা, আমি তোকে একটু ধাক্কা দিছি, ধাক্কা মানে একটু সরতে বলছে হয়তো, বলে রু সোয়া,
মানে আপনি একটু সরেন, একটু যান, এদিকে যান, এভাবে। তো কোনো কিছু ছিঁড়ে ফেলা, যে আপনি একটা কাগজ, জরুরি কাগজ আপনি ছিঁড়ে ফেলছেন, আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আপনি হঠাৎ করেই আপনি হয়তো জিজ্ঞাসা করবেন যে লেশ, লেশ বলে আর কিছু বলতে পারবেন না, তো এভাবে আটকিয়ে থাকবে। তো এখন কিন্তু আপনি যখন জানবেন যে সিজ্ঞা মানে ছিঁড়ে ফেলা, সো ছিঁড়ে ফেলা, একটা কাগজ ছিঁড়ে ফেললো, একটা কাগজ মানে হচ্ছে ওয়ারাগা। তো লেস সিজ্ঞা ইন দা ওয়ারাগা, কেন আপনি কাগজটা ছিঁড়ে ফেললেন, তখন আপনি এভাবে বলতে পারেন। এখন যদি সিজ্ঞা আপনার জানা না থাকে, তাহলে কিন্তু আপনি এটা শুদ্ধভাবে, সঠিকভাবে বুঝিয়ে বলতে পারলেন না জিনিসটা। সেজন্য আপনার এই ধরনের শব্দগুলো জানা থাকা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সাল্লি, নামাজ, আমরা যেমন সালাত বলি, নামাজ বলি, এটাকে আপনার আরাবিয়ানরা সাল্লি বলে। এটা শুদ্ধ ভাষা, সাধুচলিত উপভাষা, আঞ্চলিক সবগুলোতে সাল্লি বলা হয়। নেক্সট হচ্ছে আলহিন কামসা। আরবিতে সময়কে বলা হয় সা। সা মানে ঘন্টা, অথবা সা মানে সময়, অথবা কটা বাজে, এটা বোঝাতেও সা বোঝানো হয়। সা আলহিন এখন, কামসা, কাম মানে কত, সা মানে বাজে অথবা কয়টা অথবা কয় ঘন্টা, এগুলো বোঝাতে আলহিন কামসা, এখন কয়টা বাজে। আলহিন সা আশারা, এখন 9টা বাজে। আলহিন সা আশারা, আলহিন সা আশারা, এখন 9টা বাজে। বাদ নুসা, আধা ঘন্টা পরে। বাদ পরে, নুস আধা, সা ঘন্টা, বাদ নুসা আধা ঘন্টা পরে। বুকরা সাআতা মানিয়া ওয়া এশরিন দিগিকা। সো দেখুন, বুকরা আগামীকাল, সাআতা মানিয়া মানে 8টা বেজে, ওয়া এবং ইশরিন দিগিকা 10 মিনিট, দাগিকা মানে মিনিট, এশরিন মানে 20, এশরিন দাগিকা 20 মিনিট। তো দেখুন, আগামীকাল 8টা 20 মিনিট। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করবে আপনার যে মিতাই জিনটা, আপনি বললেন যে আগামীকাল আসবেন, বাট কখন আসবেন, এটা যদি টাইম স্পেসিফাই করতে বলে, আপনি তখন বলবেন যে আমি 8টা 20 মিনিটে আসবো। সো প্রথমে আপনাকে বলতে হবে 8টার সময়, প্লাস ওয়া বলে, প্লাস 20 মিনিট, মানে 20 দেগিকা। বুকরা আগামীকাল, আনাইজি, আনাইজি বুকরা সাআতা মানিয়া সকাল 8টা, ওয়া এবং 20 দেগিকা মানে 8টা বেজে 20 মিনিটে। কুল্লু নফর তা আল সোয়া, কুল্লু নফর সব লোক, তা আল আসে, সোয়া একটু। তো এখানে দেখুন, এইভাবে যদি আপনি আমি শাব্দিক অর্থ এভাবে ভাঙলাম, বাট এটা দিয়ে একটা বাক্য বোঝাচ্ছে যে সব লোক একটু এদিকে আসুন। সো কুল্লু নফর তা আল সোয়া, সব লোক একটু কাছে আসুন, অথবা সব লোক একটু এদিকে আসুন। আমস শগল ফিজিয়াদা। সো আমস মানে গতকাল, আমস মানে গতকাল, শগল মানে কাজ, ফি আছে, জিয়াদা মানে অনেক। সো এখানে এই জায়গায় একটু ভুল হয়েছে, যে আগামীকাল কাজ বেশি ছিল, না আসলে না, যে গতকাল কাজ বেশি ছিল। যে আগামীকাল এই কথাটা ভুল লেখা হয়েছে। আই এম রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি ফর দিস মিস্টেক। সো আমস শগল ফি জিয়াদা, গতকাল কাজ বেশি ছিল। আমস মানে গতকাল, শগল মানে কাজ, ফি মানে আছে অথবা ছিল, জিয়াদা মানে অনেক বেশি। আগেই বলেছি যে এটা আরবি আঞ্চলিক ভাষা, উপভাষা। তো এখানে আপনার অতীত, ভবিষ্যৎ, বর্তমান, এগুলো আপনার কথার মোড় দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো কাম্বেল কুল্লু সবল, কাম্বেল মানে পূর্ণ করা অথবা ফুলফিল করা অথবা ফিনিশ করা। কুল্লু মানে সব, সবল মানে কাজ, সব কাজ সম্পূর্ণ করো, মানে ফিনিশ করো, শেষ করে ফেলো। তো কাম্বেল কুল্লু সবল, সব কাজ শেষ করো। মা ইসমুকা অথবা শেষমা। তা আপনাকে জিজ্ঞেস করবে, আমি হয়তো প্রথম স্লাইডে বলেছিলাম, যখন কেউ জিজ্ঞেস করবে আপনার নাম কি, তখন শিনু ইসমিনতা, শেষমা কিনতা, মা ইসমুকা, তিনটাই বলতে পারে। সো এখানে আবারও দুটো ইউজ করেছি এবং রিপিট করা হয়েছে, মা ইসমুকা অথবা শেষমা মানে আপনার নাম কি। শুনু এস ইনতা, এখানে একটু গ্যাপ দেওয়া হয়েছে এই জায়গাটাতে, স্পেস দেওয়াটা ঠিক হয়নি। এসম অথবা ইসম, শুনু মানে কি, এসম মানে নাম, ইনতা মানে তোমার। শুনু এসম ইনতা,
তোমার অথবা আপনার নাম কি? আনা ফয়েজ, আমি ফয়েজ, আমি ফয়েজ, আনা ফয়েজ। হুয়া নফর, শুনো এসম, হুয়া নফর, সেই লোকটার, শুনো এসম নাম কি অথবা তার নাম কি? হুয়া মানে সে, হুয়া রাসেল, সে রাসেল। কাম ওমর ইনতা, আপনার বয়স কত? অথবা এখানে বলতে পারেন যে কাম ওমরুকা, যে যখন বলবেন যে কাম ওমরুকা তখন ইনতা আর লাগানোর দরকার হবে না। সো কাম ওমরুকা, আপনার বয়স কত, অথবা কাম ওমর ইনতা, আপনার বয়স কত। মালানা ওমর এশরিন, অথবা আনা উমরি ইশরিন, এভাবে বলতে পারেন যে আমার বয়স 20 বছর, আনা উমরি ইশরিন। সো এটা এইভাবে বলা যায় যে মালানা ওমর ইশরিন, আমার বয়স 20 বছর, অথবা আনা উমরি ইশরিন। ইশরিন সানা বলতে পারেন, বছর মানে সানা, ইশরিন সানা। আহসান অথবা মমতাজ মানে হচ্ছে যে ভালো, যে অধিকতর ভালো বোঝাতেই এই আহসান এবং মমতাজ বোঝানো হয়। আর যদি এটা বাদ দিয়ে অন্য শব্দ বলতে চান তখন বলবেন যে জেন, ওয়াজেদ জেন, অথবা ওয়াজেদ কোয়েস, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন জামিলা জিদ্দান, এইভাবে। সো ভালো না মানে খারাপ বা মন্দ, তাহলে মু জেন, জেন মানে ভালো, মু মানে না, মু জেন মানে ভালো না। কেফ সেহাতাক, সেহা মানে, সিহা মানে হচ্ছে স্বাস্থ্য, শরীর। সো কেফ সিহাতাক, আপনার শরীর কেমন আছে, শরীর কেমন আছে, তাহলে কেফ সিহাতাক। লেশ মাইরু ইনতা, লেশ কেন, মাইরু যাওনি অথবা যাবানা, ইনতা তুমি, তুমি যাবানা কেন, লেশ মাইরু ইনতা, তুমি যাবানা কেন। শুনু ফায়দা, লাভ কি, শুনু ফায়দা, লাভ কি, শুনু ফায়দা, লাভ কি। শুনু মানে কি, ফায়দা মানে লাভ। ওয়েন ফি, ওয়েন মানে কোথায়, ফি মানে আছে, ওয়েন ফি কোথায় আছে। ওয়েন তাব্বিরু, ওয়েন তাব্বিরু আপনি কোথায় যেতে চান। সো আগেই বলেছি ইব্বি মানে আমি চাই অথবা চাওয়া, তাব্বি মানে তুমি চাও অথবা তুমি যেটা চাচ্ছ। ওয়েন তাব্বিরু আপনি কোথায় যেতে চান, মানে তাব্বি মানে যেতে চাওয়া, তুমি যেতে চাওয়া যেটা, তো আপনি যেতে চাওয়া। সো ওয়েন তাব্বি রু আপনি কোথায় যেতে চান। আন্তা ওয়েন সাকেন আপনি কোথায় যেতে, আপনি কোথায় থাকেন। সো আসকুনু মানে হচ্ছে যে আপনার কোথাও বসবাস করা, হ্যাঁ, ডোয়েলিং অথবা লিভিং, এগুলো বোঝাতে আসকুনু বোঝানো। যদি বলে যে আপনি কোথাও ওয়েন আসকুনু ইনতা, যে আসকুনু, আনা আসকুনু, আনা আসকুনু ফি মদিনা, আমি মদিনায় বাস করি, তো বললাম যে আনা আসকুনু ফি সৌদি আরবিয়া, আমি সৌদি আরবিয়ায় বাস করি অথবা সৌদি আরবিয়ায় থাকি। সো এখন এখন যদি আপনাকে যে বলি যে আপনি থাকেন, তাহলে এটা বলবে যে তাসকুনু, যে আপনি থাকেন। হ্যাঁ, সো এখানে এটা কি সংক্ষেপ করে আর একটু বলা যায় যে সাকেন মানে থাকা। সো আন্তা যখন বলবেন, যখন যদি বলতাম যে ওয়েন তাসকুনু, ওয়েন তাসকুনু, তখন আন্তা অথবা ইনতা বলার দরকার ছিল না। যখন এখানে আন্তা লাগিয়ে দিয়েছি তখন আন্তা সাকেন, তার মানে আপনি থাকেন অথবা আপনি বাস করেন। ওয়েন কোথায়, সো আন্তা ওয়েন সাকেন আপনি কোথায় থাকেন। অথবা আপনি এভাবে বলতে পারেন ওয়েন তাসকুনু, ওয়েন তাসকুনু, যদি আপনি বুঝাতে চান ওয়েন তাসকুনু ইনতা, বাস। যদিও তাসকুনু মানে আপনি কোথায় বাস করেন অথবা কোথায় থাকেন। তো ওয়েন তাস্তাগেল, দেখুন ইস্তাগেল মানে কাজ করা, ইস্তাগেল মানে কাজ করা, মানে সগল হচ্ছে এটার নাউন হিসেবে ইউজ হয়, আবার সগল মানে কাজ করা অথবা সগল মানে কাজ। তো যখন ইস্তাগেল মানে আপনি কাজ করেন, তাস্তাগেল মানে হচ্ছে ইস্তাগেল মানে আমি কাজ করি, তাস্তাগেল মানে আপনি কাজ করেন। ওয়েন তাস্তাগেল আপনি কোথায় কাজ করেন, কোথায়, ওয়েন মানে কোথায়, তাস্তাগেল মানে কাজ করা, সো মানে আপনি কাজ করেন। ওয়েন তাস্তাগেল আপনি কোথায় কাজ করেন। কামাতি কত দিবেন। ওয়েন মুদির মাকতাব, মুদিরের অফিস কোথায়। ওয়েন মুদির মাকতাব, মুদিরের অফিস কোথায়। ওয়েন রুহ কোথায় গিয়েছেন, ওয়েন রুহ কোথায় গিয়েছেন। আনা মজুদ গুরফা আমি রোমে আছি, আনা মজুদ আমি আছি, গোরফা রোমে।
আনা মারেফ আইয়ু সাহি, আমি কোনো কিছু জানি না। তো এখানে মূল শব্দটা সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আনা মানে আমি, মা আরেফ, মা মানে না, আরেফ মানে জানা, মা আরেফ জানি না, আইয়ু সাহি কোনটা সঠিক। সো এটার মানে সংক্ষেপটাই আপনারা আরেকটা বাক্য যে আমি কোনো কিছুই জানি না, আনা মা আরেফ আইয়ু সাহি। অথবা এখানে এইভাবে বলা যায় আনা মা আরেফ আইয়ু সাই, আমি কিছুই জানি না। আনা মা আরেফ আইয়ু সাই, সাই মানে কিছু। আনা আরেফ সোয়াইয়া, আমি একটু জানি। আনা আরেফ আমি জানি, সোয়াইয়া মানে একটু, আমি একটু জানি। কুল্লু তামাম, সব ঠিক আছে। কুল্লু তামাম, সব ঠিক আছে। হুয়ানফর সগল মজবুত, হুয়ানফর সেই লোকটা, সগল মজবুত কাজ করে খুব ভালো। তো তার কাজ ঠিক আছে অথবা তার কাজ ভালো, তো হুয়ানফর সগল মজবুত। আনা ফাহেম, আমি বুঝেছি। ফাহাম মানেও কিন্তু বোঝা, ফাহিম ফাহাম মানে হচ্ছে বোঝা, মানে জানতে পারা, মালুম যেটা বোঝানো হয়, আদ্রি অথবা আরেফ বোঝানো হয়। সো আনা ফাহেম আমি বুঝেছি, আনা মুফাহেম আমি বুঝি নাই। আনা জিয়াদা আসিফ, আমি খুবই দুঃখিত। যেমন আমরা আগে শুরুতে বলেছিলাম যে আনা আসিফ, যদি মহিলা হয় তাহলে বলবো যে আনা আসিফা। সো আনা আসিফ জিয়াদা এটা বলতে পারেন, অথবা বলতে পারেন যে আনা জিয়াদা আসিফ, আমি খুব দুঃখিত। নাআম আনা সাউই হাদা শুগল, জি আমি কাজটি করব। নাআম হ্যাঁ, অথবা জি। আনা সাউই আমি করি অথবা করব, হাদা শুগল এই কাজ, এই কাজটি। আনা সাকেন ফিল কুয়েত, আমি কুয়েতে থাকি। সাকেন নিয়ে একটু আগে বলেছি, এখন আর বলতে হবে না। আনা সাকেন ফিল কুয়েত, আমি কুয়েতে থাকি। আনা শুগল আমি কাজ করি, ফিল মুস্তাশফা হাসপাতালে, মুস্তাশফা মানে হাসপাতাল। সো আনা শুগল ফিল মুস্তাশফা, যেমন এটা আপনার নির্দিষ্ট করে বলছে। ফিল, ফিল মানে নির্দিষ্ট করে, যেমন আমি যদি বলি ইংরেজিটা হবে কি যে আমি হাসপাতালে কাজ করি, আই ওয়ার্ক ইন দি হাসপাতাল। এই যে দি হাসপাতাল এটা বোঝাতে আপনার এই যে ফিল বোঝানো হচ্ছে, আল মুস্তাশফা, হ্যাঁ ফি আল মুস্তাশফা। সো ইন দি হাসপাতাল এরকম। সো আনা শুগল ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে কাজ করি। আই ওয়ার্ক ইন দ্য হসপিটাল। আল ইয়াউম ওয়াক্ত মাফি, আল ইয়াউম মানে আজ, মানে এখানে কিন্তু দা দা ডে এটা বোঝানো হচ্ছে। দি ডে, আল মানে দি, দি আল মানে দি, আল ইয়াউম মানে দি ডে। ওয়াক্ত মাফি, ওয়াক্ত মানে সময়, মাফি মানে নাই। আল ইয়াউম ওয়াক্ত মাফি, আজ সময় নাই। তানি নফর ওয়াদ্দি, অন্য লোক পাঠাও। তানি নফর অন্য লোক, ওয়াদ্দি পাঠাও। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায় অথবা অন্য লোকেরা কোথায়। মাফি আহাদ দাখেল সায়ারা, মাফি আহাদ একজনও নাই, দাখেল সায়ারা গাড়ির ভিতরে, মানে গাড়ির ভিতরে কেউ নাই। মাফি ওয়াহেদ, মাফি আহাদ অথবা মাফি ওয়াহেদ দাখেল সায়ারা গাড়িতে কেউ নাই। সোয়া সোয়া শুগল, আস্তে আস্তে কাজ করো। সোয়া সোয়া শুগল, আস্তে আস্তে কাজ করো। মেন ফাদলিক অথবা লাউ সামহা তা আল সোয়া, দয়া করে একটু আসুন। তাফাদ্দাল অথবা তা আল অথবা ফাদ্দিল অথবা ইস্তারি মানে হচ্ছে যে আসুন অথবা বসুন। তাফাদ্দাল এইটাই খুব বেশি ইউজ হয়, যে বসুন, তাফাদ্দাল বসুন। শুনু তাব্বি অথবা আয়ু খিদমা মানে আপনার জন্য কি করতে পারে। সো এই ক্ষেত্রে শুনু তাব্বি মানে আপনি কি চান অথবা আপনার জন্য কি করতে পারি। শুনু তাব্বি বলতে স্পেসিফিক বোঝানো হয় যে আপনি কি চান, আর আয়ু খিদমা বলতে স্পেসিফিক বোঝানো হয় যে আমি কি করতে পারি, আপনার জন্য কি করতে পারি। সো আয়ু খিদমা আপনার জন্য কি করতে পারি, অথবা শুনু তাব্বি আপনি কি চান অথবা আপনার জন্য কি করতে পারি। সোয়া ইন্তেজার একটু অপেক্ষা করুন, সোয়া ইন্তেজার একটু অপেক্ষা করুন। কাম ইতাক্ষর কতক্ষণ দেরি হবে, কাম ইতাক্ষর অথবা কাম তাখের এটাও বলতে পারেন যে আপনার কতক্ষণ দেরি হবে। মুতারেক, মুতারেক জিয়াদা অথবা বলতে পারেন যে মুতাখের, মুতাখের জিয়াদা বেশি দেরি করিও না। তো মুতারেক জিয়াদা অথবা মুতাখের জিয়াদা বেশি দেরি করিও না।
আউয়াল গুল, আগে বলো। শুভ বাদে, পরে দেখো। মিতা ইয়াবদাউ সুগল, ইয়াবদাউ মানে হচ্ছে যে আপনার শুরু করা, স্টার্ট যেটা বোঝানো হয়। মিতা মানে কখন, সুগল মানে কাজ। সো কাজটি কখন শুরু করবে এটা বোঝানো হচ্ছে। তো মিতা ইয়াবদাউ সুগল, কখন কাজ শুরু হবে। মিতা খালাস দাউম, দাউম মানে ডিউটি। সো মিতা খালাস দাউম, কখন কাজ শেষ হবে অথবা ডিউটি কখন শেষ হবে। আওয়াল শুভ বাদেন সাউই, প্রথমে দেখো পরে করো। কেফ অথবা শুনো সাউই হাদা সুগল অথবা কেফ সাউই হাদা সুগল, এই কাজটি কিভাবে শেষ করতে হবে। কাম হাব্বা মানে কতটা, কাম আদাদ লাজেম কয়টি লাগবে। তো আপনি এভাবে বলতে পারবেন যে কাম হাব্বা আদাদ লাজেম অথবা কাম আদাদ লাজেম, কয়টি লাগবে। অথবা কাম আফগাইন্দা, এটাও বলতে পারেন যে কাম আফগাইন্দা আপনার কয়টি লাগবে, কয়টি দরকার। ফকাত হুয়ারু, ফকাত মানে হচ্ছে শুধু, অনলি যেটা বোঝানো হয়। সো ফকাত, ফকাত হুয়া রু, শুধু সেই যাবে। কাম রগমুল মাকতাব, তো রগম মানে হচ্ছে যে নাম্বার, রগম রগমুল মাকতাব মানে এখানে যদি ভেঙ্গে বলি যে কাম রগম আল মাকতাব, সো এইটাকে এই একসাথে বলা কাম রগমুল মাকতাব, অফিসের নাম্বার কত। কাম মালাফ মৌজুদহিনী, কাম মালাফ কত ফাইল অথবা কয়টি ফাইল আছে, মৌজুদ আছে, হিনি এখানে অথবা হুনা এখানে। সো এখানে কয়টি ফাইল আছে। কাম মালাফ মৌজুদ হিনা। আনাইবি ফুলুস জিয়াদা, আমি টাকা বেশি চাই। আনাইবি আমি চাই, ফুলুস টাকা, জিয়াদা বেশি, আমি টাকা বেশি চাই। ওয়াহেদ ওয়াহেদ রুহ, এক এক করে যাও। ওয়াহেদ ওয়াহেদ রুহ, এক এক করে যাও। হুয়া নফর সগল আলী বাবা, হুয়া নফর সে কাজ করে, হুয়া নফর সগল সে কাজ করে, আলী বাবা চোর, সে চুরির কাজ করে অথবা সে কাজ চোর। আনা মাইকদের হাদা সগল, আমি, আমার দ্বারা এই কাজ সম্ভব না অথবা আমি এই কাজ করতে পারবো না। আনা মাইকদার হাদা সগল, ইকদার মানে পারা, মাইকদার মানে না পারা। সো আই ক্যান ডু অথবা আই আই ক্যান ডু মানে আনা ইকদার, আই ক্যান্ট ডু মানে আনা মা ইকদার। মাররাতানি সাউই, পুনরায় করো। মাররাতানি পুনরায় সাউই করো। বকরা আনাসু, আগামীকাল আমি দেখব। আনাইজি বাদ শোয়া, একটু পরে। আনাইজি মানে আমি আসবো অথবা আমি আসছি, বাদ মানে পরে, শোয়া মানে একটু। আনাইজি বাদ শোয়া, একটু পরে আমি আসবো। আতিনিশাই বেদুন হালিব, আতিনিশাই মানে আমাকে চা দাও। বেদুন মানে ছাড়া, হালিব মানে দুধ, আমাকে দুধ ছাড়া চা দাও। সো আতিনিশাই বেদুন হালিব, দুধ ছাড়া চা দিন আমাকে। এমশিক, এমশিক মানে ধরা। এমশিক হাদামাল, এই মালটি ধরুন। এমশিক হাদামাল, এই মালটি ধরুন। অথবা বলতে পারেন যে খুজ হাদা, খুজ হাদামাল, এই মালটি ধরুন। খুজ মানেও ধরা। সিদি, সিদি মানে স্যার। সিদি নাহনু ওয়াহিদেশিন নফর, আমেল ইজি লি সুগল। স্যার এখানে বলছে যে সিদি মানে স্যার, নাহনু ওয়াহিদেশিন মানে 21 জন। হ্যাঁ, ওয়াহিদাসিন নফর মানে 21 জন লোক। অথবা আমেল মানে হচ্ছে যে কর্মচারী অথবা কাজের লোক। ইজি আশা, লি মানে জন্য, সুগল মানে কাজ। সেখানে পুরো অর্থটা দাঁড়ায় যে স্যার আমরা 21 জন লোক কাজে এসেছি। সিদি নাহনু ওয়াহিদেশিন নফর ইজি লিল সুগল, স্যার আমরা 21 জন লোক কাজে এসেছি। সিদি স্যার আন্তা মা ফিক্কির, আন্তা মাই ফিক্কির। সো ইনশাল্লাহ নাহনু সুগল খালাস। সিদি মানে স্যার, আন্তা মানে আপনি, মাই ফিকির মানে চিন্তা করবেন না, ফিকির মানে চিন্তা করা, মাই ফিকির মানে চিন্তা করবেন না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে নাহনু আমরা সুগল খালাস, কাজ শেষ করব। সো স্যার আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা কাজ শেষ করব। খালাস অথবা খাল্লেস সুগল ফিল ওয়াক্তি মুহাদ্দাদ
বাদেন রু বলছে যে সঠিক সময়ে কাজ শেষ করে চলে যাও। হ্যাঁ, খাল্লেস শগল ফি ওয়াক্তি মানে ফিল ওয়াক্তি মানে সঠিক সময়ে, ইন টাইম, হ্যাঁ, ইন ডিউ টাইম। সো বলছে যে ফিনিশ দ্য শগল ইন ডিউ টাইম, তখন বলছে যে তুমি সঠিক সময়ে কাজ শেষ করে চলে যাও, দেন ইউ ক্যান গো। সো খাল্লেস শগল ফিল ওয়াক্তি মুহাদ্দাদ মানে সঠিক সময়ে, হ্যাঁ, ওয়াক্তি মুহাদ্দাদ, বাদেন রু পরে যাও। সিদি বাদেন মাইসির গলত, সিদি স্যার বাদেন মাইসির পরে, মানে বাদেন মানে পরে, মাইসির মানে ঠিক না অথবা মাইসির মানে উচিত না অথবা ঠিক না, এরকম গলত। এখানে বলছে যে স্যার পরে এমন ভুল হবে না, সিদি বাদেন মাইসির গলত। ধরুন একটা হয়তো কাজ করেছে, কাজ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছে, তো একটা যখন ধরনের বস একটা শান্টিং দিয়েছে, একটা কথা বলেছে, তখন প্রত্যুত্তরে উনি বলেছে যে স্যার পরে আর ভুল হবে না। সো সিদি স্যার বাদেন মাইসির মানে হবে না গলত, এই ভুলটি। সো এখানে দেখুন সিদি মানে স্যার, গলত মানে ভুল অথবা অন্যায়, বাদেন মানে পরে, লি মানে জন্য। এই আগের স্লাইডটা একটু ডিফিকাল্ট ছিল, সেজন্য কিন্তু এখানকার ডিফিকাল্ট ওয়ার্ড গুলো এখানে মিন করে দিয়েছে। তো ফিল মানে মধ্যে, ওয়াক্তি মুহাদ্দাদ যেটা বলেছিলাম যে সঠিক সময়ে, ইফিকির মানে চিন্তা করা, ইস্তেরাহ মানে বিশ্রাম মানে রেস্ট নেওয়াকে বলা হয় ইস্তেরাহ, ইজেন মানে অনুমতি। এখানকার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু দেখুন, এখানকার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে এটা যদি আপনি মুখস্থ না করেন তাহলে। শুধু দর্শক মন্ডলী, ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও আপনাদের জন্য এই জন্যই আমরা তৈরি করি, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে একটা জিনিস বলবো, যে ভিডিওটির সামান্য কিছু অংশ দেখেই রেখে দিলে আপনি কিছুই শিখতে পারবেন না। যদি আপনি ভাষা শিখতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং ধৈর্য সহকারে প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, এবং প্রত্যেকটি ভিডিওতে যে শব্দগুলো আপনি জানেন না সেই শব্দগুলো আপনাকে সেপারেটলি বাছাই করে লিখে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। এভাবে যদি আপনি 10 থেকে 15টা ভিডিও যদি আপনি প্র্যাকটিস করেন, তো আমি আশা করব যে আপনি 1 থেকে 2 মাসের ভিতরেই ফ্লুয়েন্টলি আরবি আঞ্চলিক ভাষাটা বলতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আজ এখানেই শেষ করছি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।